বাদল শাপলা মিডিয়াতে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ব্লগটি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। আর আমারও দিন এই চলে যাচ্ছে, মেয়েদের স্কুল রীতিমতো শুরু হয়ে গেছে। আমি স্কুলে ওদেরকে দিয়ে এসেই সব সবজি রেডি করে নিলাম, তারপরে রান্না করে নিলাম। এর ফাঁকে 10:30টার সময় ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি, তারপরে রান্না করছি। এর মাঝখানে বড় মেয়ে চলে আসছে, সে আবার রেডি হয়ে গেছে এতক্ষণে, কারণ হচ্ছে সে 2টোর সময় আবার প্রাইভেটে যাবে। তো এই যে অনেক তাড়াহুড়ো করে আমার খাওয়া দাওয়া সব সেরে নিতে হয়। রান্নাটা আমার করে আস্তে আস্তে যে টাইমটা খাবো সে টাইমটায় আমার যেটা হয় সেটা হচ্ছে ওকে প্রাইভেটে দিয়ে আসতে হয়। আর এর জন্যই আমি যেভাবেই রান্না করি না কেন, খাওয়াটা আমার খুব দ্রুত খেয়ে নিতে হয়। খাওয়াটা সুখে বসে খাওয়া হয় না। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করে ছোটোটাকে আবার ঘুম পাড়ানো হলো, আর এর ফাঁকে আবার বড়টাকেও আমি প্রাইভেটে দিয়েও এসেছি। তারপর ছোটোটাকে ঘুম পাড়াইছি। তারপর এখন আমার ঘরের কাজগুলো করে নেব। ভাত খেয়ে বাসনপত্র সব পড়ে আছে, ওগুলো পরিষ্কার করব। আর ভাবছি আজকে অনেক দিন পর একটু ফ্রি আছি, কারণ অনেক দিন স্কুল ভর্তি করার বিভিন্ন ঝামেলায়, ফটোকপি, অনেক কিছু ঝামেলা ছিল আর কি। আমি সেভাবে বাড়িতে সময় পাইনি, তার জন্য হচ্ছে কোনো কাজ ঘরের করা হয়নি। মানে কোনো রকম খালি করে খাওয়া দাওয়া এইভাবেই দিনটা গেছে। তো আজকে আমার ঘরের অনেক কাজ হলো। তারপরে এই যে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ওকে আবার ছাদে নিয়ে আসলাম একটু, আজকে আর বাইরে যাব না। তো ছাদে আসার পরে ও হচ্ছে নিচে গান শুনতে পেয়ে ও হচ্ছে নাচা শুরু করে দিছে। তো যাই হোক, আমি ওকে থামতে বললাম যে সব সময় নাচতে হয় না এইভাবে। আমরা এখানে আসছি ছাদে, দেখো গাছ দেখো, আর গাছে কি সুন্দর মরিচ গাছে মরিচ। এটা হচ্ছে ডালিম গাছ, অল্প মাটির মধ্যে গাছগুলো কি সুন্দর হয়েছে। তো ওগুলোই আমরা মা মেয়ে দেখতেছি। আর হচ্ছে মেধা এই গাছগুলো দেখে, গাছে যে ফল বা সবজিগুলো ধরছে তা দেখে মেধার একদম নেশা উঠে গেছে, ও এখন গাছ লাগাবে। তো এখানে সব থেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে মাটিটা হচ্ছে পাওয়া যায় না, কারণ শহরে মাটি কোথায় পাবো। তার জন্য আমি ওকে হচ্ছে সামলাচ্ছি যে চলো আমরা দেখি কোথায় মাটি পাওয়া যায়, যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় কোথাও, সেখান থেকেই কিনে আনবো। তো ছাদের মধ্যে বালিশ ছিল, বালিশগুলোই নিতে আসছিলাম আমি। ওকে নিয়ে ওর সাথে একটু ঘোরাও হলো, কিন্তু ওকে নিয়ে কি ঘুরবো, ও এসে এই যে সবজিগুলো দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। আমিও গাছ লাগাবো, এখন তুমি চলো নিচে, আমরা মাটি কিনতে যাব। আমি তো জানি না মাটি কিনতে পাবো নাকি ফ্রিতে পাবো, বাট ওকে কথা দিয়ে দিচ্ছি যে চলো মাটি নিয়ে আসি। এখন কোথায় পাবো তা আমি জানি না। এখন আমার বড় মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসার সময় হয়ে গেছে, তো আমি এখন ওকে আনতে যাচ্ছি। আর তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।